আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তাসমিনের রান্নাঘরে আবারও সবাইকে স্বাগতম। আজকে রান্না করব বল মাছ দিয়ে আলু ঝুল রেসিপি। এখানে মাঝারি সাইজের 8 পিস বল মাছ নিয়েছি। দিয়ে দিচ্ছি লেবুর রস, এতে করে মাছের আষ্টা গন্ধটা থাকবে না। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লবণ। ভালোভাবে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এখন 5-10 মিনিটের জন্য রেখে দেব। নিয়েছি 1 চামচ করে আদা রসুন বাটা, 2টা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা, মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি, 1টা তেজপাতা, মাঝারি সাইজের আলু সিদ্ধ করে ছিলে নিয়েছি, নিয়ে এভাবে 4 ফালি করে কেটে নিয়েছি। নিয়েছি স্বাদমতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, উঁচু করে 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, সামান্য লবণ। আলু মেখে নেব। আলু মাখান হয়ে গেছে। চুলায় পাতিল বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো সরিষা তেল। এখন মাছ দিয়ে ভেজে নেব। মাছগুলো বেশি ভাজার দরকার নেই। মাছ হাফ ঢাকা দিয়ে দিচ্ছি। মাছ ভাজার সময় তেল ছিটকে গায়ে যেন না আসতে পারে। মাছের 1 পিঠ ভাজা হয়ে গেছে। মাছ উল্টে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে। একটা বাটিতে তুলে নিব। দিয়ে দিচ্ছি মেখে রাখা আলু। আলুটা হালকা ভেজে নেব, বেশি ভাজার দরকার নেই। দিয়ে দিচ্ছি আবারও প্রয়োজন মতো সরিষা তেল। দিয়ে দিচ্ছি হাফ চামচের চেয়েও একটু কম কাঁচা জিরা ফোড়নের জন্য। কয়েক সেকেন্ড ভেজে নেব। আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা অপশনাল। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তেজপাতা। পেঁয়াজ লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা।
একটু ভালোভাবে ভেজে নেব, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, খেতেও ভালো লাগবে। দিয়ে দিচ্ছি মশলার প্লেট ধুয়ে পানি। দিয়ে দিচ্ছি মশলার উপকরণ, নেড়ে চেড়ে মিশিয়ে নেব। পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, ঢেকে দিলাম। মশলার তেল উপরে উঠে এসেছে, মশলা কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 2টা কাঁচা টমেটো 4 ফালি করে। অল্প পানি দিয়ে ঢেকে দিয়ে টমেটোটা কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। মাছগুলোও সাথে দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। প্রয়োজন মতো পানি দিয়ে দিলাম। এখানে 1.5 কাপ পানি দিয়েছি। 2টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প একটু ভাজা জিরার গুঁড়া, এতে করে তরকারিটা ভালো ঘ্রাণ আসবে। নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। ঢেকে দিচ্ছি, 10 মিনিট জাল করে নিব। তরকারি হয়ে এসেছে, এ পর্যায়ে নামিয়ে নিব। এর থেকে বেশি ঝোল শুকিয়ে নিলে ভাতের সাথে খেতে ভালো লাগবে না, যেহেতু আলু ঝোল তরকারি। তরকারি নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই লাইক কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।